বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, যার হক নষ্ট করছো তার সাথে বুঝো। আর কিয়ামত এমন একটা জায়গা ভাইরা আমার, সেদিন একজন আরেকজনকে দেখে পলায়ন করবে, কারণ কেউ কাউকে দিতে চাইবে না, ইয়া নফসি ইয়া নফসি করবে, কেউ মাফ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দানাগুলো চুকায় নাও, মাপটাপ চেয়ে নাও, তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন, দেরি করেন না। নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে, দান সাদেকা করছে, অনেক নেক আমল করছে, উমরা করছে, হজ করছে, তাসবিহ তাহলিল করছে, চোখের পানি ফেলছে, আমল অনেক করছে মাশাআল্লাহ। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে, এখন তো জান্নাতে যাবই। এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে, আল্লাহ আমি এখন এগুলোর বিচার চাই। একজন একজন করে সবাই হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারোর প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, প্রতিটা মানুষের হক দিবেন। তখন বলবেন, তোমার কাছে এখন তো টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই, তাহলে ঠিক আছে, তুমি যে আমলগুলো নিয়ে আসছো, দিতে দিতে তার আমল সব শেষ, পাওনাদার এখনো শেষ হয় নাই। এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব তো তোমার শেষ, আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার বাকি আছে, ঠিক আছে, এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও, নিয়ে নিয়ে দায় পরিশোধ করো, দেনা পরিশোধ করো।